এখন তো এঁচোড়ের সময়, আর এঁচোড় খেতে আমরা কে না ভালোবাসি, কিন্তু সমস্যা হচ্ছে কাটা। তো বন্ধুরা, এঁচোড় কাটার সময় আমরা বটিতে তেল লাগিয়ে নিই, হাতেও তেল লাগিয়ে নিই, কিন্তু এঁচোড় কাটা হয়ে গেলে তেল দিয়ে হাতের আঠাটা তো সহজে উঠে যায়, কিন্তু বটির আঠাটা কিন্তু সহজে ওঠে না। তো আমি কিভাবে এই বটি পরিষ্কার করি, চলো তোমাদের সঙ্গে আজকে টিপসটা শেয়ার করি। তো আমি এঁচোড় রান্না করেছি আজকে, আর এঁচোড় রান্না করার পর আমার রান্না সব কমপ্লিট হয়ে গেছে। তারপর আমি রান্নাঘর পরিষ্কার করতে এসে আগেই বটিটা পরিষ্কার করতে শুরু করলাম। তো ভাবলাম এই টিপসটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, যদি তোমাদের উপকারে লাগে। তো তোমরা দেখতেই পাচ্ছ, গ্যাসটা জ্বালিয়ে আমি বটিটাকে এপিট ওপিট করে ভালো করে একটু পুড়িয়ে নিলাম। পুড়িয়ে নেওয়ার পর তোমরা দেখতেই পাচ্ছ, জল দিয়ে একটু ঠান্ডা করে নিচ্ছি, কেননা এই গরম অবস্থাতে যদি পরিষ্কার করতে যাই তাহলে বিপদ হতে পারে। তারপর দেখো, একটু সাবান আর স্কচ ব্রাইট নিয়ে আমি বটিটা ডলে নিচ্ছি। খুব গায়ের জোর দিয়ে ডলার কোনো দরকার নেই, যেহেতু বটিটা পুড়িয়ে নিয়েছি তাই হালকা ডলাতেই কিন্তু আঠাটা ভালো মতন উঠে যাচ্ছে। তো এই টিপসটা তোমরা কে কে জানো অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে যেও। আর যদি জানা না থাকে তাহলে তো অবশ্যই এই ভিডিওটা দেখে শিখেই নিলে। আর পারলে একটু শেয়ার করে দিও, একটা লাইক কমেন্ট করে যেও। তো বন্ধুরা দেখো, বটিটা আমি পুরোপুরি পরিষ্কার করে নিয়েছি, আর দেখো কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে। তো চলো, আজকের মতন টাটা।